তোমার মতো আদর মাগো আর পাবো না মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো কেন বুঝিনি মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, আরো যদি গুনাহ থাকে মা বাপের কাবিরা, সবই ক্ষমা কর রহমান তুমি রাব্বানা গো, তোমার মতো আদর মাগো আর পাবো না মাগো, তোমার মতো আদর মাগো আর পাবো না। এবার ভালো করে আর একটা হাদিস শুনেন। আল্লাহর কাছে সেদিন আমরা সবাই যখন একত্রিত হব, আজকে যেমন জলসার দিনে লেডিস প্যান্ডেল আপনারা আলাদা বানিয়েছেন, জেন্টস প্যান্ডেল আপনারা আলাদা বানিয়েছেন, সেই দিন কি ছেলে মেয়েরা আলাদা আলাদা জায়গায় থাকবে না? সেদিন কোন রকমের কোন আলাদা কারো জায়গা হবে না, এক জায়গায় নারী পুরুষ একসঙ্গে তারা উঠবে। কিন্তু দুঃখের কথা, আমাদের গায়ে আজকে কত দামি দামি শাল আছে, আমাদের গায়ে কত যেন দামি দামি কাপড় আছে, আমাদের পায়ে কত সুন্দর দামি ঠান্ডার দিনে জুতা আছে, সেই দিন আমাদের গায়ে কোন রকমের কারো জামা কাপড় থাকবে না। পৃথিবীর বুকে মানুষ যখন জন্ম নিয়েছিল ভালো জামার কাপড় গায়ে দিয়ে বোধহয় এসেছিল, বন্ধু আসছিল। পৃথিবীর সমস্ত মানুষ যারা আজকে আমরা বসে আছি, আমরাও যারা এসেছিলেন, যারা এসেছি, যারা আসবেন, এই একই নিয়মে আসবেন, কারো গায়ে কোনো আল্লাহ জামা কাপড় দিয়ে পাঠাবেন না। ঠিক তেমনি যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই আমরা ফিরে যাব, আমাদের গায়ে কোন রকমের কোন জামা কাপড় থাকবে না। নারী এবং পুরুষ একদম এক জায়গায় সবাই সেদিন উলঙ্গ হয়ে উদিত হব। হাদিসটা শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض। হাদিসটা শুনলে যেন শরীর শিউরে যাবে। মায়েরা আমার যারা বসে আছেন একটু মন দিয়ে শুনেন ভালো করে। আম্মা জান আয়েশা বলেন,
এই বর্ণনা স্বয়ং আমি আল্লাহ নবীর মুখে শুনেছি। নবীজি বলেন, হে আয়েশা, পৃথিবীর মানুষ যেদিন সবাই একত্রিত হবে, আল্লাহর সাজমে থাকবেন সবাই, যখন আমরা আল্লাহর কাছে উদিত হব, আয়েশা রে, সেদিন কারো গায়ে কোন রকমের জামা কাপড় থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, এবং পুরুষেরা খাতনাবিহীন অবস্থায় তারা উদিত হবে। হে আয়েশা, নারী পুরুষ একসঙ্গে সবাই উদিত হবে। আম্মা জান আয়েশা শুনে যেন চোখ দুটো বড় করে দিলেন। আল্লাহর নবীকে বলেন, নবী গো, এমন একটা সংবাদ আপনি দিলেন, এমন একটা খবর দিলেন গো নবী, বড় লজ্জার বিষয়। আর রিজাল ওয়ান নিসাও জামিয়ান ইয়ানজুরু বাদুহুম ইলা বা'দ, সেদিন ছেলেরা টুকটুক করে মেয়ের দিকে তাকাবে, আর মেয়েরা ছেলের দিকে তাকাবে। বড় লজ্জার কথা। যখনই বলা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে যেন বলছেন, হে পাগলি আয়েশা, তুই কি বুঝতে পারছিস ওই দিন ছেলেরা মেয়ের দিকে, মেয়েরা ছেলের দিকে তাকার সুযোগ পাবে? না 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 রে আয়েশা, ইয়া আয়েশাতুল আমরু মিন আশাদ্দু আইয়ামদুরা বাদুহুম ইলা বা'দ। হে আয়েশা, ওই দিনটা তুই কি ভাবলি দিঘলি জালসার দিনের মতো দিন হবে? ওই দিনটা ভাবলে বিশাল সম্মেলনের মতো দিন হবে? না না রে আয়েশা, ওই দিনটা এমন কঠিন হবে রে, সেই দিন এই দিঘলি গ্রামের পুরুষেরা আমাদের দিনাজপুরের জন্য মহিলাদের কাছে উঠবে। আমাদের দিনাজপুরের মহিলারা বা পুরুষেরা আপনাদের দিঘলির মেয়েদের পাশে দাঁড় হবে, কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, তারপর যেন কেউ কোনো দিকে দেখার আর সুযোগ পাবে না। আল্লাহ চোখ বন্ধ করে দেবেন না, চোখের দৃষ্টি যেন আরো তীক্ষ্ণ হবে। আপনার পাশে একজন এই রকমের মহিলা দাঁড় হয়ে থাকবে, আপনি যে একবার সেই মহিলার দিকে তাকাবেন, এই সুযোগ আপনার হবে না। কেমন করে? কারণটা কি একবার শুনেন ভাই আমার। কোরআন হাদিস শুনতে এসেছেন, কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোন রাস্তা আলোচনা নয়। অল্প সময়ের মধ্যে ওই আল্লাহর নবী বলেন, কোন নারী পুরুষের দিকে, কোন পুরুষ নারীর দিকে তাকাবার সুযোগ থাকবে না। কারণটা হলো, নবীজি বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারিল মিল। হাদিসে একটা শব্দ এসেছে মিল। এই মিল শব্দের অর্থটা আগে আপনাদের বলি। রাবি মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন। আরেকজন রাবি বলেন, আল্লাহর নবী মিল শব্দের অর্থ দুটো বলেছেন, জানি না। একটা শব্দের অর্থ হলো, এই মিল শব্দের অর্থ হলো 1 মাইল মুসাফা, 1 মাইল দূরত্ব মাপ কাঠি দ্বীপ, 1 মাইল যেন দূরত্ব। কিংবা আমরা সুরমা দানে দেখেছি, সুরমা চোখে দেওয়ার জন্য সুরমা দানের ভিতরে একটা কাঠি পাওয়া যায়। এই মিল শব্দের মানে আল্লাহর নবী আবার সুরমা দানের কথা বলেছেন নাকি কাঠির কথা? নবীজি বুঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষেরা, জেনে নাও ভালো করে, নারী পুরুষ উলঙ্গ হয় এক জায়গায় উদিত হবে। সেদিন সূর্যখানা এত উপরে থাকবে না, আমাদের মাথার কাছে চলে আসবে 1 মাইল উপরে। কিংবা সুরমা দানের কাঠির নে মাথার কাছে। আয়েশা রে, সেই দিন সূর্যের তাপে পৃথিবীর সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা এবার যেন এই রকমের কষ্ট অনুভব করবে। মাথার মগজগুলো গলে 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 গলে
নাকের মুখের ছিদ্র দিয়ে পড়ে যাবে। ওরে আয়েশা, যে জীবন পাপ করে সেদিন আল্লাহর কাছে হাজির হবে। এই সূর্যের তাপে আল্লাহর বান্দারা তারা যেন গরমে এই রকমের পাসিনা পাসিনা হয়ে যাবে রে আয়েশা। নিজের পাপের কারণে শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কেউ নিজের পাপের কারণে হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে। ওরে আয়েশা, কেউ কোমর পর্যন্ত ঘামে ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে যাবে। আল্লাহ নবী শেষে মুখের দিকে ইশারা করে বললেন, কেউ নিজের মুখ পর্যন্ত ঘামে হাবুডুবু খাবে। ওরে আয়েশা, ওই দিন এই ঘাম যেন এত বেশি হবে, এত পাসিনা বেশি হবে, ৭০ গজ নিচ পর্যন্ত সেই ঘাম যেন পৌঁছে যাবে। ভাইরা আমার, ও মায়েরা আমার, এই রকমের একটা দিনের সংবাদ আজকে আমরা শুনতে এসেছি। সেই দিন আমরা নিজের পাপের কারণে সূর্যের তাপে আমরা যেন নিজের শরীরের ঘামে যেমন যে যে পাপ করেছি ওই পাপ অনুযায়ী যেন আমরা ঘামের প্লাবনে হাবুডুবু খাবো। কেউ কোনো দিকে দেখার সুযোগ পাবে না, কেউ কোনো দিকে তাকার সুযোগ পাবে না। আমি আপনাদের কাছে এই জন্য একটু এই জায়গাটা তুলে দিলাম। ভাইরা আমার, ওই দিন আমরা সবাই ত্রাহি ত্রাহি করব, আর আমার মহান আল্লাহ তিনি আরশে আজিম থেকে বসে বসে সব দেখবেন। আর ওই দিনে আল্লাহ আমাদের ভালো মন্দ যা করেছে, পৃথিবীর বুকে যে যেখানে যা করেছি সেই সমস্ত নেকি বদির এবার আল্লাহ হিসাব লাগাবে। ছাড়া পড়বে না বন্ধু, হিসাব দিতেই হবে। আপনারা আমরা ত্রাহি ত্রাহি করছি, কোথাও একটু গিয়ে লুকাবেন তারও জায়গা আপনার হবে না, কোথাও গিয়ে একটু আশ্রয় নেবেন সেই জায়গাও পাবেন না। একটাই জায়গা থাকবে, ওই জায়গাটাতে সকলে ঢুকতে পারবে না। ওই জায়গাটার নাম হলো আরশের ছায়া। আল্লাহ যেখানে বসে থাকবেন, যে আরশের উপরে, সে আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। ওই সমস্ত ব্যক্তিরা যারা এই রকমের জায়গায় খাতায় যাদের নাম লিপিবদ্ধ থাকবে, তারা কারা কারা, তারা কেমন, তারা কোন ব্যক্তি? আপনাদের ইনশাআল্লাহ আমি হাদিসটা শোনাবো বলে হাদিসটা পড়েছি। তবে একটা কথা আগে আপনাদের বুঝাতে চাই বা বলতে চাই, যারা আপনারা বসে আছেন এতক্ষণ ধরে শুনলেন, ভাই সকল, এই কথাটা কি আপনাদের বিশ্বাস হলো যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমাদের ফিরে যেতে হবে? বিশ্বাস হয়েছে তো? অনেক ভাইরা আমার এই রকমের দিনটাকে যেন বিশ্বাস করতে পারে না। মরে যাব, চলে যাব, আর পরবর্তীতে আল্লাহ আমাদের যেন আর ধরা পাবে না। কত মানুষের কত আকীদা, এই জায়গাটা বুঝাবার জন্য আর একটা বুখারীর হাদিস শুধু খালি একটু তুলে দিই। সবাই কি আমরা হাজির হয়ে গেছি ধরে নেন। এবার আমরা সূর্যের তাপ থেকে বাঁচবো, আল্লাহর আরশের ছায়ায় যাব। কারা কারা সেই কয়েকটা লোককে আপনাদের তুলে দেব। হাদিসটা শুনেন, যাদের এটা বিশ্বাস নেই। পৃথিবীর কত মানুষ এসেছে, চলে গেছে, আসছে, আবার যাবে। এটা ভাবেন না যেই কথাগুলো সবাই বিশ্বাস করবে, করবে না। আল্লাহ যে সব করতে পারেন, অনেক মানুষের এটা কিন্তু ধারণাই নেই। আল্লাহ যদি এক্ষণে বলেন কুন হো ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আজকে এই যে শীত পড়ছে, একটা উদাহরণ দিই। আল্লাহ যদি বলে আমি এক ফোঁটা শীত পড়তে দেব না, কারো বাবার ক্ষমতা আছে শীত ফেলাতে পারে?
হাদিসটা আপনাদের বোঝাবার জন্য একবার বলি। এই দিনটাকে ভাই সময়টাকে অনেক অনেক ভাইরা যারা হিরোগিরি করে সময় কাটায় বিশ্বাস করে না। হে বন্ধু, আপনি আমি কতটুকু হিরো মানুষ, আপনি আমি কতটুকু দুনিয়ার হিরো। দেখেন হাদিসের ভাষায় একজন হিরোকে আপনাদের সামনে তুলে দিই। আল্লাহর নবী বলেন, আশরাফা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত। বনী ইসরাইলের মধ্যে একজন এত বড় হিরো ছিল, এত বড় হিরো ছিল, যার থেকে আর বড় হিরো সেই যুগে ছিল না। সে যেটাই বলতো সেটাই যেন মানুষ মেনে নিতে বাধ্য। তার কথার উপরে কেউ কোনোদিন কথা বলতে পারতো না। আলহামদুলিল্লাহ ভাইজান, একটু আর আগাতে চাচ্ছিলাম তো রাত দেখে আপনাদের দেখে আমি যে খুব একটা আগাতে পারবো বিশ্বাস হচ্ছে না। আপনারা উঠছেন কেন? ভালো লাগছে না নাকি? গান গাইবো? আমি গানও গাইতে পারি। যদি বলেন আহার গেতে ভাটিয়া ভাষায় গান গান, তাও গাইয়ে দিব আপনাদের, অসুবিধা কিছু নেই। কিন্তু চাইছিলাম যে একটা মূল উপহার আপনাদের সামনে আগে তুলে দিই, কিন্তু আপনারা তো উঠতে লাগলেন। হিসাব শুরু হচ্ছে আল্লাহ আরশে আজিমে। যতক্ষণ আল্লাহ হিসাব শেষ না করছেন, সূর্যর কাছে বা সূর্য আমাদের মাথার কাছে এসে থাকছে। আশ্রয় পাবেন কি করে? রাস্তা আছে, একটা রাস্তা আপনাদের বলে দিচ্ছি। রাস্তাটা হলো হাদিসের রাবি উকবা নামের তিনি বলেন, ওই দিন একটু আশ্রয় পাবার রাস্তা হলো আল্লাহ রাস্তায় যারা সাদকা করেছে, দান করেছে, হিসাব শেষ হওয়ার পূর্ব পর্যন্ত এই সাদকা আপনার মাথার উপরে গিয়ে যেন ছায়া হয়ে দাঁড়াবে। আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে সেদিন আপনাকে পরিচয় দেবে না। আর সেদিন আপনিও কেউ কারো পরিচয় পাবেন না। সেদিন কেউ কারো নয়, একা একা। কেউ কারো নয় বন্ধু, কেউ কারো নয়। জন্ম নিলাম একা, এসে চলে যাব একা বেশে। সেদিন আবার একসঙ্গে উঠব সবাই মিলে, একে অপরের সামনে দাঁড়ায়। কেউ কারো নয় বন্ধু, কেউ কারো নয়। ঘুরবে, চিনতে পাবেন যে এটাই বোধহয় আমার স্ত্রী হবে। আওয়াজ দেবেন বিবি, দাঁড়িয়ে বলবে কে গো, আমি তোমাকে চিনি না। আপনাকে পরিচয় দেবে না। ওই দিনটাতে আশ্রয় পাওয়ার জন্য একটাই জায়গা, সেটা হলো আল্লাহর ঘরে। যদি একটু একটু করে আপনারা হাত বাড়িয়ে সাদকা করেন, দান করেন, এই সাদকা সেদিন আপনার মাথার উপরে আপনার সাথী হয়ে দাঁড়াবে। আর কেউ নেই। হাদিসটা শোনার আগে যেটা আপনার আমার সাথী হবে, ওই সাথীকে একবার কেউ খুঁজে বের করবেন না বন্ধু? যারা দেননি 5টা মিনিট আমার হাতে কেউ কিছু দিতে পারবেন না? আপনাদের সকলের কাছে আবেদন করছি, অনেক দিলেন, অনেক দিলেন, একবার কথাটা বুঝেন। কেউ পরিচয় দেবে না। পরিচয় এটাই পাবেন যে সেদিন দিগলি মসজিদের জালসায় আল্লাহ আমি এতটুকুন দিয়েছিলাম, এটাই বোধহয় আজকে আমার মাথার উপরে এসে আমাকে ছায়া করে ধরে আছে। কোন আল্লাহর বান্দা একটু হাত দেখিয়ে 1000 টাকা দিয়ে সেই ছায়ার আশায় আপনারা হাত বাড়াতে পারবেন না বন্ধু? 1000 না পেলো 500 টাকা, না হলো কিছু ধান দিয়ে এই মুসাফিরের কাছে
একবার আপনারা দোয়া নিতে পারবেন না? কেউ নেই এখানে, সব শেষ করে দিয়েছে। অনেক জায়গায় শেষে বক্তার হাতে দেওয়ার জন্য অনেক ভাইরা বসে থাকেন, তো আপনারা কি সবাই দিয়ে শেষ করে দিয়েছেন? একজন দাঁড় হন তো দেখি, এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ সেদিন কিয়ামতের দিনে এই দানটাই যেন আমার সর্বের সেরা দান হয়ে আমার মাথার উপরে সেদিন ছায়া করে ধরে থাকে। কোন মা, কোন বোন, কোন বাপ আমার আছেন যে আল্লাহর ওয়াস্তে 1,000 টাকা তুলে দেবেন? আপনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এখানেই বসে আছেন ভাইজান আমার, উনি কোরআন এবং হাদিস শুনে বসে থাকতে পারলেন না, 1,000 টাকা উনি পকেট থেকে বের করে দিয়েছেন। আর কেউ আছেন ভাই? 1,000ই দিতে হবে সেটা বলছি না, আগে দিয়েছেন। যদি মনে করেন আল্লাহ এই রকমের একটা কথা শুনলাম, যা আছে আল্লাহ তাই দেব, হয়তো অল্প যদি আপনার হাতে থাকে সেটাও আপনার মাথার উপরে ছায়া হয়ে দাঁড়াবে। কে আছেন বন্ধু? 500, 100, 200 করে যারা দিতে পারবেন একটু আপনারা চটপট করে আগিয়ে এসে আমার কাছে একবার হাতটা দেখান না ভাই। পড়ে গেল, একটু হাত দেখান তো বন্ধু। কেউ নেই এখানে? কেউ নেই? বাড়িঘর করবেন, জমি জমা কিনবেন, ব্যবসা করবেন, কার জন্য শুনেন না আপনারা? অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, কে জানে কাল যাবার সময় তোর হবে রে এখন, তখন একলা করে সবাই তোরে দিবে রে দাফন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। অনেক দিয়েছেন, শেষ দোয়া করছি। আর বসে থেকে ঘুম পেয়েছে, বুঝতে পারা গেল আপনারা উঠতে চলেছেন, শেষ দোয়া করে বিদায় নিচ্ছি। শেষে আমি দোয়া করব, দোয়ার শেষে সকলেই দাঁড়িয়ে যাবেন, টেবিলে যার যেমন জুটবে 100, 250 করে টেবিলে আপনারা দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা দোয়ার আগেই উঠতে শুরু করেছেন। একজন ভাই পকেটে 300 ছিল, 300ই দিলেন। একজন ভাই উনি 500 টাকা নিয়ে এসে 500 টাকায় দিলেন, শ্বশুরের নামে 500। ভাই সাইদুর রহমান ভাই আমার দিলেন শ্বশুরের জন্য 500 টাকা। একজন ভাই 100 টাকা, ছোট্ট একটা ছেলে 100 টাকা। একটা কাজ করে আগে আগে দোয়া হোক, দোয়াটা করি, আপনারা সকলে দাঁড়িয়ে যাবেন, সকলে এসে যার যেমন জুটবে টেবিলে আপনারা হাত দিয়ে কিছু দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন ভাইজান আমার 500 টাকা দিয়ে নিজের শ্বশুর আব্বার জন্য দোয়া দরখাস্ত করেছেন। আল্লাহ একজন ভাইজান আমার বড় আশা নিয়ে যেন 1000 টাকা দান করেছেন। আল্লাহ আমার মা খালারা ভাই বোনেরা যে যে আশায় দান করেছেন সকলের আশাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ এই দুনিয়া ছেড়ে যখন চলে যাব, পরের দুনিয়ায় বিশাল লম্বা আল্লাহ সেদিন কিয়ামতের দিবসে আল্লাহ গো আমাদের নেকির পাল্লাটাকে ভারী করে দিন। ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তুমি আল্লাহ তোমার আরশের ছায়ার জায়গা নিচে জায়গা দিও, এবং আল্লাহ তোমার জান্নাতে আল্লাহ আমাদের ঠিকানা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দাঁড়িয়ে যে যতটুকু পারবেন টেবিলে দিয়ে যান। চলে আসেন, চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দান যেন শেষে কবুল করেন। যার শেষ ভালো তার সকল ভালো। মায়েরা যদি মনে করেন আপনারা দেবেন, তো দয়া করে কেউ প্রতিনিধি হয়ে যাবেন, তাদের হাতে দিয়ে দেবেন। রাখেন ভাই, 1 বস্তা সিমেন্ট লিখে নেন। আসেন ভাই দিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন যে যতটুকু পারবেন দিয়ে যান। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস যারা জানেন যে শেষ দানের মর্যাদা কি, কেউ খালি থাকতে পারেন না, ইনশাআল্লাহ সবাই দিয়ে যাবেন। যাক আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।
মনের আশা মনে থেকে গেল। সময়ের জন্য সত্যিতেই আজকে আমি ভালো আপনাদের কাছে বক্তব্য যেন মনের ইচ্ছা মতো রাখতে পারলাম না, সময় সাথ দেওয়া গেল না। আল্লাহ সকলকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, এই বলে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করতে বললো যে শুনবেন। তোমার মতো আদর মাগো আর পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো কেন বুঝিনি, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যদি গুনাহ থাকে মা বাপের কাবিরা, সবই ক্ষমা কর রহমান তুমি রাব্বানা গো। তোমার মতো আদর মাগো আর পাবো না।